সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটি রেসিপি। আমার আজকের রেসিপি পুডিং। আজকে আমি আপনাদেরকে সাগু দিয়ে এই রকম আনকমন রেসিপিটা তৈরি করে দেখাবো। এটা খেতে কিন্তু ভীষণ মজা। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি, দেখেন, দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা হয়ে গেছে। আমি এখন যে পাত্রে পুডিংটা তৈরি করব সেখানে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। দেখেন আমি ঢেলে নিয়েছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে সাগুদানাগুলো সিদ্ধ করে নেব। তার জন্য আমি পানি বয়েল করে নিয়েছি। এখানে সাগুদানাগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে 1/3 কাপ সাবুদানা দিয়েছি। দেখেন আমি সাবুদানাগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে একটা ছাঁকনিতে ঢেলে নিয়েছি। এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখন পুডিংয়ের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে। দেখেন আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। দেখেন দিয়ে ভালো করে একটু বিট করে নিচ্ছি ডিমগুলো, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। দেখেন আমি এখানে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে যেটা হবে, আমি ভিডিও আপলোড দেওয়ার মাত্রই আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দেখেন আমি এখানে 1 গ্লাস লিকুইড ঘন মিল্ক দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ব্যাটারটা বিট করে নিয়েছি। দেখেন আমার পুডিংয়ের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি এখন একটা চাকনির সাহায্যে ছেঁকে ঢেলে দিচ্ছি। দেখেন ঢেলে দিয়েছি। দেখেন আমি সাবুদানাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এখন আমি পুডিংটা ছোলায় তৈরি করব। তার জন্য আমি পানিটা গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। আমি পানিটা 5 মিনিট গরম করে নিচ্ছি। দেখেন 5 মিনিট পরে পানিটা গরম হয়ে গেছে। আমি এখন পুডিংয়ের মোলটা বসিয়ে দিয়েছি। দিয়ে আমি 30 থেকে 45 মিনিট কুক করে নিচ্ছি। দেখেন 45 মিনিট পর আমি আবার ফিরে আসছি। আমি একটু টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখেন পুডিংটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখেন পুডিংটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখন মোল্ডাও করে দিচ্ছি। দেখেন মোল্ডাও করে নিয়েছি। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা যে দেখতে খুব সুন্দর তাই কিন্তু না, খেতেও খুব ভালো লাগবে। আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা যদি ট্রাই করেন, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।